মোটামুটি আমরা চূড়ান্ত করি। এটাই বাংলাদেশের একমাত্র বড় আন্দোলন, যে আন্দোলনে এবার আমরা কেবলমাত্র গতানুগতিকভাবে একটা সরকার পরিবর্তন করতে চাইনি, কেবল একটা রেজিম আমরা পরিবর্তন করতে চাইনি। আমরা যেই ব্যবস্থা একটা আওয়ামী লীগের মতন একটা দলকে ফ্যাসিস্ট বানিয়ে ফেলে, একজন ব্যক্তি শেখ হাসিনাকে চরম কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার এর রাজনৈতিক এর সাংবিধানিক আমরা এর একটা খোলমলচে পাল্টাতে চেয়েছি। সেই জায়গা থেকে এবারকার আন্দোলন একটা রাষ্ট্র এবং গোটা ব্যবস্থার প্রশাসন সংবিধান গোটা ব্যবস্থার একটা পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে এবং এই দফাগুলোর পেছনে ইতিমধ্যে একটা জাতীয় ঐক্য, একটা গণ ঐক্য, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এটা আমরা লক্ষ্য করেছি। 2 নম্বর হচ্ছে যে আমরা যেখানে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি আমাদের উপলব্ধি কি, আমাদের উপলব্ধি হচ্ছে যে আপনি কোন দল কোন ব্যক্তি ক্ষমতা যাওয়ার পরে যাতে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারেন, তার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যেখানে আমরা হাজির করেছি। আমরা সেদিক থেকে আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রের সংবিধানের 17 অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো অগণতান্ত্রিক অনেকগুলো ধারা কিভাবে পরিবর্তন হবে সুনির্দিষ্টভাবে এখানে আমরা প্রস্তাবনা দিয়েছি। গুরুত্বপূর্ণ হলো যে আপনারা খেয়াল করবেন, গত 16 বছরে বিচার বিভাগ ছিল বিরোধী দলকে দমন করবার জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার। সেই বিচার বিভাগকে আমরা পরিবর্তন করে তার একটা গণতান্ত্রিক সংস্কারের খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে আমাদের 31 দফার ভেতরে। সবার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে আপনাদের সবার জন্য মোবারকবাদ। Thank you, Safu Bhai. I would like to request Mr. Andal Ibrahim Pathe